ভাঙাইছেন বেশি না। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল টু ময়মনসিংহ মহাসড়ক যে রাস্তাটা, সেখানে এলেঙ্গা হাইওয়ে পুলিশের আসলে নিয়মিত কার্যক্রম তারা পরিচালনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে টাঙ্গাইলে বিগত কিছুদিন যাবৎ টাঙ্গাইলে যে রাস্তাগুলো আসলে অনিরাপদ হয়ে উঠেছে। এখানে বিভিন্ন ছিনতাই, চাঁদাবাজি এবং কি ধর্ষণের মতো ঘটনা আমরা আসলে দেখতে পেরেছি। তো আমরা দেখতে পাচ্ছেন এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের এই রমজান উপলক্ষে রাস্তাঘাটে নির্বিঘ্নে মানুষজন চলাচল করতে পারে, নিরাপদে চলাচল করতে পারে, তারই লক্ষ্যে আসলে তাদের প্রতিদিনের যে কার্যক্রম রাস্তার চেকিং এবং কি রাস্তার জন্য নিরাপত্তা আসলে বজায় থাকে। রাস্তাঘাট রমজান মাসে মানুষজন আসলে নির্বিঘ্নে টাঙ্গাইলের হাইওয়েগুলোতে চলাচল করতে পারে, তারই স্বার্থে আসলে টাঙ্গাইল এলেঙ্গা হাইওয়ে পুলিশ আসলে তাদের এই রমজানের প্রখর রোদকে আসলে উপেক্ষা করে তারা তাদের নিয়মিত যে রাস্তার যে কার্যক্রম তারা পরিচালনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালিহাতী উপজেলার এলেঙ্গা নামক একটি জায়গায়। তো সেখানে তারা তাদের নিয়মিত যে ডিউটি তারা আসলে এখানে তারা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে টাঙ্গাইলের কিছুদিন যাবতীয় আসলে রাস্তাঘাটগুলো আসলে অনিরাপদ হয়ে উঠেছে। আপনারা জানেন বিভিন্ন প্রকার ধর্ষণ চাঁদাবাজি এবং ছিনতাই ডাকাতির মতো ঘটনা আসলে এই টাঙ্গাইল টু রংপুর মহাসড়ক, টাঙ্গাইল টু ময়মনসিংহ মহাসড়কে ঘটেছে। আপনারা জানেন তো এই টাঙ্গাইলে আসলে রাস্তাঘাটগুলো আসলে নিরাপদ রাখার জন্যই টাঙ্গাইল হাইওয়ে পুলিশ তৎপরতা তারা দেখাচ্ছে। সারা কিছুদিন যাবতীয় তারা আসলে নিয়মিত রাস্তাঘাটগুলোতে টহল দিচ্ছে। তারা রমজানকে উপেক্ষা করে তারা এই প্রখর রোদের মাঝেই তারা আসলে তাদের ডিউটি পরিচালনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন। $5,000 যদি আপনারা দেখতে পেলেন আসলে এই যে ট্রাকটা আসলে এখানে আসলে সেই মালটা আসলে নিয়ে যাচ্ছে। আসলে এটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ একটা আসলে পণ্য সে এখান দিয়ে আসলে ট্রাক দিয়ে পরিবহন করছে। তো এই এলেঙ্গা হাইওয়ে পুলিশ আসলে তারই এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য আসলে একটা মামলা আসলে তাকে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আসলে একটু দেখাই আসলে বিষয়টা আপনাদেরকে। মামলা খাওয়া ছিল তো এই জন্য মামলা ই কারণে ওটা ভাঙাইছেন বেশি না। আপনার তোর সমস্যা নাই, রাখো মাল।